সিঙ্গারা তো আমাদের কম বেশি সবারই খুব পছন্দের একটা খাবার। আর সেই সিঙ্গারা যদি হয় মাংসের পুর ভরা আর এরকম ক্রাঞ্চি আর খাস্তা, তাহলে আর আমাদের দোকানে যাওয়ার দরকারই পড়বে না। আর এরকম খাস্তা সিঙ্গারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তো চলুন দেখা যাক রেসিপিটা। তো এখানে আমি 50 ml সরিষার তেল নিয়ে এতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর আমি এতে দিয়ে দেব 500 গ্রাম কিমা। আমি এখানে বিফ কিমা ইউজ করেছি, আপনারা চাইলে মাটন বা চিকেনও ব্যবহার করতে পারেন। এরপর আমি কিমাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। আর কিমার কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। আর লবণটা আপনি আপনার স্বাদ বুঝে দেবেন। তবে আমি বলবো এই মুহূর্তে লবণটা কমই ব্যবহার করবেন, কারণ পরে আবার আমরা চাট মশলাও ব্যবহার করব, তাতেও লবণ থাকবে, তাই আমি এখানে লবণটা কমই ইউজ করছি। এরপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে আমি কিমাটাকে মিক্সড করে নিয়েছি। এরপর যখনই কিমাটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে, এতে আমি দিয়ে দেব একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটাকে দিয়ে দিচ্ছি এখানে। আর এখন দেব এতে কিছু পরিমাণ কড়াইশুঁটির পরিমাণটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি কতটা এতে দিতে চাইছেন। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 150 ml জল। আর জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব, যতক্ষণ আমাদের জলটা শুকিয়ে না আসছে আর কিমাটাও খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। আর লো টু মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। ঠিক এই মুহূর্তে দেখুন জলটাও প্রায় শুকিয়ে এসছে আর মাংসের কিমাটাও আমাদের কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাংসের কিমাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন আমচুর পাউডার। আর এরপর দিয়ে দেব আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি এখানে দিয়ে দেব। সম্পূর্ণ ম্যাশ করব না, কিছুটা যেন গোটা গোটা থাকে, এরকমভাবে এই আলুটাকে আমি কিমার সঙ্গে মিক্সড করে নেব। তো এই যে দেখুন আলুটাকে আমি কিমার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 1/2 টিস্পুন চাট মশলা। প্রথমেই বলেছিলাম লবণটা কম দেব, আগে চাট মশলাটা দিয়ে নেব, তারপরে আমি লবণটা বুঝে দেব। এরপর আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 1 মুঠো ধনে পাতা। আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়ামে রাখবো, হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো। এরপর এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি কুচো করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে আমি লবণ অ্যাড করেছি। আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর যখনই এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এই দিকে যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে, ওই দিকে আমরা কিন্তু ততক্ষণে সিঙ্গারার আটাটা মেখে নেব। তাই এখানে আমি নিয়েছি 1 কাপ আর 1/3 কাপ ময়দা। আমি এখানে 2/3 কাপের কাপটা ব্যবহার করেছি, তাই জন্য এখানে 2 কাপ নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এরপর এতে দেব সামান্য লবণ। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সব কিছু যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে, তো এতে আমি দিয়ে দিয়েছি কিন্তু 1/4 কাপ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছিলাম, তবে হ্যাঁ রুম টেম্পারেচারে থাকতে হবে ঘিটা, খুব বেশি গরম হওয়া চলবে না। আর এই ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে
মিক্সড করে নেব, যেন ময়ান দিয়ে নেব। খুব ভালোভাবে ময়ান দিতে হবে। ঠিক দেখুন এইভাবে ময়ান দিতে হবে। যখনই আমরা এই ময়দাটাকে মুঠো করে নেব, তারপরে হাতের চাপ দিলে তবে ময়দাটা ভাঙবে, না হলে কিন্তু ভাঙবে না। ঠিক এরকম যখনই টেক্সচার চলে আসবে তাহলে বুঝে নেবেন যে ময়দাটার কিন্তু ময়ান একদম রেডি। তারপর এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব ঠেসে ঠেসে। খুব বেশি জল দেওয়া চলবে না, আর একসঙ্গেও জল দেওয়া চলবে না। আমাদেরকে অল্প অল্প করে জল দিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে সিঙ্গারার আটাটা পুরির মতো নরম হবে না, একটু শক্ত শক্তই এটাকে মাখতে হবে। তো দেখুন আমি আটাটাকে কিভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর এই আটাটা মাখতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট কিন্তু সময় লেগেছিল। তো 7 থেকে 8 মিনিট পরে আমার আটাটা মাখা হয়ে গেছে এখানে। এরপর আমি এই আটাটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আমি যে জলটা নিয়েছিলাম, যে কাপের আমি ময়দাটা মেখেছিলাম সেই কাপেরই আমি 1 কাপ জল নিয়েছিলাম, সেখান থেকে এত পরিমাণ জল কিন্তু আমার বেঁচে গেছে। এরপর 1 ঘন্টা পরে এবার আটাটাকে আমি আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব কিছুক্ষণের জন্য। এই 1 থেকে 2 মিনিটের জন্য আবারও আটাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এরপর আটাটা মাখা হয়ে গেলে আমি এর থেকে সমান ভাগে ভাগ করে লেচি কেটে নেব। আমি একটু বড় সাইজেরই বল কেটেছি, আপনারা যেরকম সাইজের খেতে চাইবেন সেই অনুযায়ী আপনারা মাপ করে কেটে নেবেন। আর মনে রাখতে হবে আমাদের একটা লেচি থেকে কিন্তু 2টো সিঙ্গারা হবে। তো এখানে দেখুন আমি কিন্তু ময়দাটাকে সমান ভাগে ভাগ করে নিয়েছি, আর এই প্রত্যেকটা ভাগগুলোকে আমি কিন্তু লেচির আকারে গড়ে নেব। আমি যতক্ষণে লেচিগুলো কেটে নিচ্ছি ততক্ষণে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু লেচি করা হয়ে গেছে। এরপর আমি একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দেব সারফেসে, আর তারপর এটাকে বেলে নেব। তবে বেলার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে গোল রুটির মতো বেলা যাবে না, এটাকে লম্বাটে শেপে বেলে নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু এখন লম্বাটে শেপে বেলে নিয়েছি। এরপর এটাকে আমি সমান 2টো ভাগে ভাগ করে কেটে নেব। ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে বাকি লেচিগুলোও আমি তৈরি করে নিয়েছি। এভাবে দেখুন আমি প্রত্যেকটা লেচি থেকে 2টো করে পার্ট কিন্তু কেটে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দেব, আর আমি একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার একটা পার্ট নিয়ে নেব, আর নেওয়ার পরে এই যে দেখুন এর সাইডগুলোতে ভালো করে জল লাগিয়ে নেব। খুব ভালো করে জল লাগিয়ে নিতে হবে। এরপর জল লাগিয়ে এটাকে এই যে দেখুন গোল মতো ফানেলের মতো কিন্তু শেপ দিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে ফানেলের মতো শেপ দিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে চেপে কিন্তু জোড়া লাগিয়ে দেব, ফাঁকা রাখা যাবে না। আর ভালোভাবে জলটা না লাগালে কিন্তু এটা ভাজার সময় খুলেও যেতে পারে, তাই খুব ভালোভাবে জল লাগিয়ে এটাকে চেপে নিতে হবে। এরপর এখানে আমি 2 টেবিল স্পুন কিন্তু ভর্তি আমি এখানে কিমাটা দিয়ে দেব। এখানে আমার 2 টেবিল স্পুন ভর্তি কিন্তু কিমাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি মুখটাকে এবার সিল করে দেব। দেখুন আমি কিভাবে মুখটাকে সিল করছি। মুখটাকে খুব ভালোভাবে সিল করবেন, না হলে কিন্তু আবার ভাজার সময় কিন্তু ফেটে যাবে। তা আমি এখানে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি। এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে মুখটা ভালোভাবে সিল হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি সামান্য একটু জলও লাগিয়ে দিয়ে আবার সিল করে নেবেন। এখানে দেখুন আমাদের সিঙ্গারার শেপের কিন্তু একটা সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও কিন্তু তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু গ্যাসে কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে তেলটা আমাদের খুব বেশি হিট করা যাবে না, সামান্য একটু গরম তেলেই আমাদের সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর সিঙ্গারা দিয়ে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো, আর লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমাদের সিঙ্গারাটা ভেজে নিতে হবে।
সিঙ্গারাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াবো না, 1 থেকে 2 মিনিট পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব, নাড়িয়ে এদিক ওদিক করে দেব। এরপর ততক্ষণ ওয়েট করব যতক্ষণ সিঙ্গারাটায় কালার না আসতে শুরু করেছে। তো এই মুহূর্তে দেখুন সিঙ্গারাটা কি সুন্দর কালার আসতে শুরু করেছে। তো আমি সিঙ্গারাগুলোকে একটু পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু মিডিয়ামে করব, আর মিডিয়াম ফ্লেমে করে সিঙ্গারাটাকে কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। সিঙ্গারার যে একটা খুব সুন্দর কালার হয় সেটা আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এই মুহূর্তে দেখুন সিঙ্গারার কিন্তু খুব সুন্দর কালারটা চলে এসছে। তো ব্যাস আমি এটাকে তেল থেকে ছেঁকে কিন্তু বের করে নেব। এরপর বাকি সিঙ্গারাগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। এই সময় যদি দেখেন আপনার তেলের টেম্পারেচারটা বেশি আছে, আবারও একটু তেলের টেম্পারেচারটা কমিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন একদম মচমচে আর খাস্তা সিঙ্গারা আমাদের রেডি হয়ে গেছে। দেখেই লোভ মনে হচ্ছে না? এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে তো অপূর্ব হয়েছিল। আমার বাড়ির লোকের তো খুব পছন্দ হয়েছিল। তো বেশি দেরি না করে বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে।